জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনারা দেখছেন, সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন, জনসংযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন করলেন, তিনি তার স্মৃতিচারণা করলেন। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কাটানো বহু মুহূর্ত তিনি তার বক্তৃতায় বললেন এবং এরপর জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। প্রচুর মানুষ এখানে ইতিমধ্যেই জমায়েত হয়েছেন। তিনি একজালিয়া এভারগ্রিন ক্লাবের পিছনের যে রাস্তা, সেখানে তিনি সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান এসেছিলেন এবং সেখানে এসেও তার দক্ষিণ কলকাতা বা এই চত্বরের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কের বিষয়ে দীর্ঘদিন ধরে সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলছিলেন। অনুষ্ঠান শেষে তিনি যখন মঞ্চ থেকে নামেন, তিনি গড়িয়াহাট যে ব্রিজ পর্যন্ত কার্যত তাকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ যারা জমায়েত হয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে যেতে তোমাকে শুরুতেই বলছিলাম যে কার্যত আজকে একজালিয়াতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা আসনে যারা কর্মীরা রয়েছেন তাদের কাছে তার রাজনৈতিক জীবন, পুরনো যে রাজনৈতিক সমীকরণের কথাই কার্যত তুলে ধরলেন এবং যে মানুষজন যারা হাজির হয়েছেন তাদের প্রত্যেকের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কথা বলে জিজ্ঞাসা করে নিচ্ছেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, পরিষেবা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে কিনা এবং গড়িয়াহাট চত্বরে যে সমস্ত হকার যারা রয়েছেন তাদেরকেও কি অবস্থা, কোন অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে কিনা, সব ব্যবস্থা সরকারি তারা পাচ্ছেন কিনা, এই বিষয় নিয়ে তাকে কথা বলতে দেখা যাচ্ছে। এর মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যারা রয়েছেন তারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা, সেই ঘোষণার কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন। ফলে একজালিয়াতে এসেও তিনি এই অনুষ্ঠান ছেড়ে ফেরার সময় কার্যত জনসংযোগ সারলেন গড়িয়াহাট চত্বরে একজালিয়া এভারগ্রিন ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময়। বেশ, যে ছবি আপনারা দেখছেন জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছে।